তখন বাজে বিকেল 4টা, বন্ধুরা সবাই রেস্ট নিচ্ছে। আমি বেরিয়ে পড়লাম একা একাই বিকেলের বেনারস ঘুরবো বলে। বাট শুরুটা কোথা থেকে করব বা কী করব কিছুই বুঝতে পারছিলাম না। রাস্তায় যেতে যেতে চোখে পড়ল বেনারসের ফুচকা, যেটা সেখানে গোলগাপ্পা নামে পরিচিত। তো সেই গোলগাপ্পা খেয়েই শুরু করলাম যাত্রা। তো সেই গোলগাপ্পা খাওয়া শেষ হলে চলে যাই আস্তিঘাটে। যেহেতু আমার কোনো প্ল্যানিং ছিল না, তো ভাবলাম যেহেতু আমার হোটেলটা আস্তিঘাটের পাশেই, তো বিকেলের আস্তিঘাটটি কেমন হয় এবং গঙ্গা ঘাটগুলো কেমন হয় সেটা দেখে নেওয়া যাক। তো চলে গেলাম ঘাটে। शिव कैलाशों के वासी धौलीधारों के राजा शंकर संकटहरणा। এবং ঘাটে গিয়ে দেখতে পেলাম মা গঙ্গার ওপর ভেসে ভেসে বেড়াচ্ছে হাজারো নৌকো। বিকেলের গঙ্গা ঘাটটা কিন্তু আলাদাই লাগে। शिव कैलाशों के वासी धौलीधारों के राजा शंकर। এবং সেখানে গিয়ে তখন দেখতে পেলাম মোটে শুরু হচ্ছে সেই বিখ্যাত আস্তিঘাটের গঙ্গা আরতির প্রস্তুতি। 1 থেকে 1.5 ঘন্টা পরে এখানে হবে সেই বিখ্যাত গঙ্গা আরতি। গঙ্গা ঘাটের আশেপাশে ঘুরতে ঘুরতে আমার চোখ যায় বেনারসের সে বিখ্যাত দেওয়াল আর্টগুলোর দিকে। কত সুন্দর কালারফুল এই দেওয়ালগুলো। তো এইভাবেই ঘাটে ঘাটে ঘুরতে ঘুরতে ফট করে আমার মাথায় আসলো BHU এর কথা, অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটি। যেহেতু আমি একজন স্টুডেন্ট, তো আমারও ইচ্ছা ছিল এই ক্যাম্পাসটা ঘুরে দেখার। তো ভাবলাম এটাই একটা সুন্দর সুযোগ এই ক্যাম্পাসটা ঘুরে দেখার। তো আর কিছু না ভেবে সুন্দর বেরিয়ে গেলাম সেই ঘাট থেকে। এবং বেরোনোর সময় দেখতে পেলাম আস্তে আস্তে লোকজন গঙ্গা আরতি দেখার জন্য আস্তিঘাটে আসছে। এই নতুন শহরের অজানা পথগুলোতে একটা টোটো ভাড়া করে একা একাই চলে গেলাম আমি BHUর উদ্দেশ্যে। যাওয়ার সময় দেখছিলাম এই শহরটিকে, এবং দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম BHU ক্যাম্পাসের মেইন গেটে। এবং সেখান থেকে পায়ে হেঁটে ক্যাম্পাসের ভেতরে হাঁটা শুরু করলাম। আমি তখনও জানি না ভেতরে কোথায় কি আছে, একমাত্র ভরসা ছিল গুগল ম্যাপ। শুধু উদ্দেশ্য একটাই ছিল ক্যাম্পাসটিকে যতটা পারি এই বিকেলে একটু ঘুরে দেখব। গুগল করে জানতে পারলাম এই ক্যাম্পাসের 1.5 কিলোমিটার ভিতরে রয়েছে VT বা নিউ কাশী বিশ্বনাথ টেম্পল, যেটি বিড়লা মন্দির নামে পরিচিত। এবং এই মন্দিরটি ওয়ান অফ দ্য লার্জেস্ট টেম্পল টাওয়ার পুরা ওয়ার্ল্ডে। তবে সেখানে যাওয়ার মতন আমি কোনো উপায়ই খুঁজে পাচ্ছিলাম না, কোনো গাড়িও ছিল না, কিছু ছিল না। এরকম করতে করতে একটা দিদি আমাকে হেল্প করে, এবং সেই দিদিটি আমাকে লোকেশন বলার সাথে সাথে সেই মন্দির পর্যন্ত লিফট দেয়। দিদিটির নামটা আমি কিছু জিজ্ঞাসা করিনি, থ্যাংক ইউ দিদিটিকে। তো সেই দিদির স্কুটিতে বসে আমি ক্যাম্পাসটা ঘুরতে ঘুরতে সুন্দর চলে যাই সেই মন্দিরটিতে। এবং সামনে গিয়ে আমি যখন দেখি মন্দিরটিকে, মন্দিরটি এতটা উঁচু ছিল, মানে এমনি কি বলেছে যে লার্জেস্ট টেম্পল টাওয়ার, মানে ওটার যেই উচ্চতাটা ছিল মন্দিরটির প্রচুর লম্বা, প্রচুর। তো চলো একটি সুন্দর মহাদেবের গানের সাথে এই মন্দিরটিকে তোমাদেরকে ঘুরে দেখাই। शिव कैलाशों के वासी धौलीधारों के राजा शंकर संकटहरणा। शंकर संकटहरणा। शिव कैलाशों के वासी धौलीधारों के राजा शंकर संकटहरणा। এই মন্দিরটি স্পেশালি BHU ক্যাম্পাসের মিডিলে বানানো, এবং সন্ধ্যার দিকে BHU ক্যাম্পাসের যত হিন্দু ছাত্রছাত্রীরা আছে তারা এই মন্দিরটিতে আসে, সময় কাটায়, এবং এই মন্দিরের সামনে থাকা ক্যাফেটেরিয়াতে খাওয়া দাওয়া করে। যথেষ্ট শান্তিপূর্ণ একটি জায়গা, খুবই ভালো লেগেছে। আমিও এই মন্দিরটিতে অনেকক্ষণ সময় কাটানোর পরে এই মন্দিরের সামনের দিকে থাকা ক্যাফেটেরিয়া থেকে কোল্ড কফি খাই। তার কিছুক্ষণ পরে আমার বাকি বন্ধুরা আমার সাথে জয়েন করে, এবং তারপরে আমরা আরও বেনারসের বেশ কিছু মন্দির ঘোরাঘুরি করি। যেরকম একটি রাম মন্দির ঘুরেছিলাম, ত্রিদেবের মন্দির ঘুরেছিলাম, তার কিছু ঝলক তোমরা দেখে নাও।
তো আশা করি তোমাদের ভিডিওটি যথেষ্ট ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ফেসবুক অ্যাকাউন্টটিকে ফলো করে দাও, এবং ইউটিউব থেকে যদি ভিডিওটি দেখে থাকো তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং দেখতে থাকো এরকম নানান সুন্দর সুন্দর ব্লগস। বাই বাই।